This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের কোন পলিটিক্যাল মানুষটাকে তোমরা মেনে নিয়েছো, যাকে তোমরা সম্মান জানাও, দেখবেন তারা বলবে বাবা আম্বেদকরকে আমরা সম্মান জানাই। তার কারণ তাদের কথা ভারতবর্ষের সমস্ত রাজ্যে, সমস্ত গ্রামে, সমস্ত শহরে তাদের কথাটাই তুলে ধরেছিল। জাতপাতের একটা লড়াই চলছে ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষে দেখবেন বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষের এই ইউনিটিটাকে নষ্ট করার চেষ্টা করছে। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ভেদাভেদের এর মধ্যে দিয়ে তারা ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। বাংলাদেশ নিয়ে যখন আমরা সবাই ধিক্কার জানাচ্ছি, তখন শুভেন্দু স্পিচ গুলো দেখুন, শুভেন্দু বক্তব্য রাখছে দেখুন। শুভেন্দু যার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের দায়িত্বের কথাটা উড়িয়ে দিয়ে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে তারা গিয়ে কি করবে, বাংলাদেশের জন্য মমতা ব্যানার্জি কি বলতে চাইছে, বারংবার বাঙালির আবেগকে উস্কে দিতে চাইছে। বাবা ভীমরাও আম্বেদকর যে আমাদের জনক, আপনাদের তো জনক বটেই, যে উনাকে স্কুলের বাইরে রেখেও উনি পড়াশোনা করে আজকে ইউনিভার্সিটি পাস করেছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন এবং সংবিধান যে লেখা হয়েছে ওনার প্রথম। সেই কলম্বিয়া ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা ঢুকতে গেলে যে প্রথম পিলারে ওনার নামটা এই কলম্বিয়া ইউনিভার্সিটি লিখে রেখেছে। বহুদিন আগে দেখেছিলাম, একটা জায়গায় লেখা ছিল, নামটা ভুলে গেছিলাম। সেই মানুষটার সম্বন্ধে কে বলছে? অমিত শাহ। উনি কে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ওনার মোটিভটা কি? যে যারা নিচু শ্রেণী মানুষ আছে, হিন্দু মুসলিম একটা দিক, আর যারা নিচু শ্রেণীর মানুষ আছে, দলিত আছে, হরিজনরা আছে, যারা তাদের কি তারা এখনো মানতে পারছে না। সবাই জানে যে বিজেপির মানসিকতা কি। তাই আজকে আমরা সারা বাংলা জুড়ে মিছিল চলছে। শ্রীরামপুরের মিছিলটা আমরা কোনোদিন করিনি সেই রূপটা, যে 16 নম্বর ওয়ার্ডে হরিজন বস্তি থেকে 27 নম্বর ওয়ার্ডে হরিজন বস্তি। তৃণমূল কংগ্রেসী একটা দল যে সব মানুষকে সঙ্গে নিয়ে চলে, তাই আমরা আজকে আন্দোলনে নেমেছি। যে বাবা ভীমরাও আম্বেদকরকে অপমান করেছে, তার পদত্যাগ চাই, সেই অমিত শাহের পদত্যাগ চাই। এর দাবিতে আমাদের আন্দোলন চলছে, মিছিল চলছে। আমরা একদিনে থামবো না, ধারাবাহিক ভাবে করে যাব, আমাদের নেত্রী নির্দেশ দেবে। তার উদ্যোক্ত বাবা আম্বেদকরকে যখন মানুষ সম্মানের সঙ্গে কথা বলে, তাকে তাচ্ছিল্য করে সেখানে উক্তি করেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। যার নেতৃত্বে রচিত হয়েছিল সেই বাবা আম্বেদকরকে আজকে অপমান করা হয়েছে। বাবা আম্বেদকর কে অপমান করা মানে আমার দলিত ভাই বোনদের অপমান করা হলো। দলিত যারা নিচে কাজ করেন, আমাদের শহর পরিষ্কার করেন, তাদেরকে অপমান করা হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস কখনো এটা মেনে নিতে পারে না। আমরা জাতি ধর্ম সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আমরা মনে করি আমাদের আচার ব্যবহার আলাদা হতে পারে, আমরা বিভিন্ন ভাবে করতে পারি, কিন্তু আমাদের মধ্যে কেউ ভেদ ভাব থাকে না। আমরা যেমন দলিত ভাইদের বাড়িতে বসে যেমন আমরা খাই, আমাদের যখন দলিত ভাইদের আমন্ত্রণ করে তাদের বাড়িতে বসে তাদের বাড়ির রান্না আমরা খাই, আমরা কখনো ঘৃণা করি না। তাদের পাশে নিয়ে আমরা কাজ করি, কারণ তারাও তো সমাজের একটা, সেই ব্যক্তিকে যখন অপমান করা হয়েছে আমরা তখনও চুপ করে বসে থাকতে পারি না। আজকে যখন বাবা আম্বেদকরকে যখন অপমান করেছে, দলিত ভাইদের প্রতিনিধিকে অপমান করেছে, আমরা মনে করি দলিত ভাইদের অপমান হয়েছে। তাই আমরা আজকে রাস্তায় নেমে এসেছি তৃণমূল কংগ্রেস, তাই আজকে আমাদের প্রতিবাদ।